ভোট কেন্দ্র স্বাভাবিক একটা মানুষের ঘর থেকে অন্তত যাতায়াত খরচও যদি বলি তাহলে অন্তত কোথাও 30 টাকার ভাড়ার দূরত্ব, কোথাও 40 টাকার, কোথাও 50 টাকা। যাদের বাড়ি একদম ভোট কেন্দ্রের পাশে তাদেরটা ভিন্ন, কিন্তু স্বাভাবিকভাবেই ভোট কেন্দ্র থেকে যারা মোটামুটি দূরত্বে আছে তাদের 30, 40, 50 টাকা ভাড়ার দূরত্ব। আমি অনেকে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে যাচ্ছেন? তো অটোরিকশায় যাচ্ছে। অটোরিকশা কিভাবে পেলেন? তাহলে ওই দলের পক্ষ থেকে অটোরিকশা দেওয়া আছে, যাতায়াত খরচ, হ্যাঁ যাতায়াত খরচ দেওয়া আছে। তাহলে এই যে বিশাল একটা মানুষকে যারা আপনাকে সাপোর্ট করে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে, আমি অন্য কথা বাদ দিলাম, জাস্ট ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কেন মানুষ ফ্রিতে ভোট দিতে যাবে? কত কোটি মানুষ ভোট দিয়ে যাবে? আপনি দেখেন দেখি 12 কোটি মানুষের। আমার আব্বা আম্মা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যায়, তারা এটাকে ফেতনা মনে করে এই ভোট কেন্দ্রে যাওয়াকে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যারা জীবনে কোনোদিন ভোট কেন্দ্রে যাবে, তাহলে মানুষ নিজের খায় নিজের খরচ করে কেন ভোট কেন্দ্রে যাবে? কেউ যাবে না। তাহলে এই যে যত মানুষ ভোট কেন্দ্রে গেছে এদের অধিকাংশ মানুষই, অন্তত আমি গ্রামগঞ্জের লেভেলে বলতেছি, শহরে ঢাকা শহরের দিকে আমি ছিলাম না, গ্রামগঞ্জের লেভেলে বলতেছি, তাদেরকে যাতায়াত খরচ দেওয়া হয়েছে, তাদেরকে গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, তাদের জন্য আলাদা অটো রিজার্ভ করা হয়েছে, সেগুলোতে করে তারা ভোট কেন্দ্রে গেছে। তাহলে একটা নির্বাচনে কি পরিমাণ টাকার লেনদেনের প্রয়োজন হয় একটা নির্বাচনে জয় অর্জনের জন্য, এটা একমাত্র যারা রাজনৈতিক দল করে গণতান্ত্রিক তারাই জানে। আপনি টাকা ছাড়া জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন না এবং অন্যের তুলনায় বিজয় অর্জন করতে পারবেন না। মানে জাস্ট ভোট গণনা পরে, মানে ইঞ্জিনিয়ারিং থামানোর জন্য ডিপ স্টেটের আস্থা অর্জনের পরের কথা বলছি, জাস্ট ভোট আর ভোট কেন্দ্রে যাবে, এটা আপনি টাকা ছাড়া করতে পারবেন। আল্লাহু আলাম এই ভোটে কত হাজার কোটি টাকা খরচ হয়েছে, 2-3 হাজার কোটি টাকার নিচে অবশ্যই না। তাহলে আপনি ইসলামের নামে রাজনীতি করে একটা মানুষকে টাকা দিতে পারবেন? পারবেন না। যদি দেন তাহলে তো আপনার ইসলামী যে আদর্শের কথা বলছেন সত্য ন্যায় সেটা তো থাকলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে, যিনি সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছিলেন তার কাছে সেই অর্থ কি বাবদ ছিল বা কি কারণে ছিল, কিন্তু এটি আলেম ওলামা হোক বা যারা ইসলামের নামে রাজনীতি করুক তাদের জন্য মানুষ হানিকর বা সম্মান হানিকর হয়ে থাকে না, অবশ্যই। তাহলে আপনি নিশ্চিত থাকেন গণতন্ত্রের এই সিস্টেমে আপনি যদি ইসলামের নামে রাজনীতি করতে চান আপনি মুনাফিক হয়ে যাবেন। এই যে খতিবে বাঙ্গাল জুনায়েদ আল হাবিব সাহেব, আমি কারো নাম নিয়ে বলি না, আজকে তার নাম নিয়ে বললাম, তিনি কি পরিমাণ তার আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত করেছেন বিভিন্ন কথা এবং বিভিন্ন বক্তব্যে, সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। তাহলে এই পরিমাণ আত্মমর্যাদাকে ভুলুণ্ঠিত না করলে, এই পরিমাণ মানে যে কথা, যেটা আমি আমার পুরো কথায় তুলে ধরতে চাচ্ছি আর কি, যে এক কথায় আপনি গণতান্ত্রিক সিস্টেমের সাথে রাজনীতি করতে গেলে আপনাকে মুনাফিকির পথ অবলম্বন করতে হবে, আপনি জিততে পারবেন না। তাহলে কেন ইসলামের নামে এই কাজটা করবেন? এবং ইসলামের নামে যদি কাজটা করেন তবু জিততে পারবেন না। কেন বলেছি? ওই আগের দুটো পয়েন্ট, কাল্ট ফিগার তৈরি করতে পারবেন না, ডিপ স্টেট আস্থা অর্জন করতে পারবেন না। তাহলে কি করতে হবে? ইসলামকে আপনি দাওয়াতের জায়গায় রাখেন, আর সাধারণ মুসলমানের সন্তানদের দিয়ে দেন, যারা জেনারেল শিক্ষিত স্বাভাবিক তাদেরকে দিয়ে দেন এই রাজনীতির ময়দানে, তারা রাজনীতি করে, তাদেরকে আপনারা পিছন থেকে সাপোর্ট দিতে পারেন। আরো একটা কথা বলি, ইসলামের নামে রাজনীতি করার একটা ক্ষতির দিক আপনাকে বলি। আপনারা আমার সাথে যে কোনো ভাবে দ্বিমত করতে পারেন, আমি জাস্ট ওপেন খোলামেলা মনের কথা আপনাদের সাথে তুলে ধরতে। ইসলামের নামে গণতান্ত্রিক রাজনীতি করার একটা ক্ষতিকর দিক হচ্ছে মুসলমানদের কাছে ইসলামকে শত্রু বানানো হয়। গত 17 বছর যেমন আওয়ামী লীগ সরকার যে কোনো দাড়ি টুপি দেখলে মনে করতো যে মনে হয় আমার শত্রু, যে হয়তো রাজাকার অথবা জামাত অথবা শিবির, ঠিক আছে। এখন বিএনপি সরকার যে ক্ষমতায় আসতেছে সেও মনে করবে যে কোনো দাড়ি টুপিকে দেখলে তার অন্তরে কাজ করবে যে এ মনে হয় জামাত, এ মনে হয়, যেমন উনি তো বলেইছেন যে গুপ্ত, ঠিক আছে, এটা তার অন্তরে কাজ করবে। অথচ সে কিন্তু মুসলমান, তথা পুরো বিএনপিতে যারা আছে তারা সবাই মুসলমান। তাহলে বিএনপির এই সমস্ত মুসলমান নেতাদেরকে আমরা ইসলামের শত্রু বানিয়ে দিলাম। আমরা যদি ইসলামের নামে রাজনীতি না করে স্বাভাবিক রাজনীতি করতাম, তাহলে কিন্তু শুধু মুসলমানদের রাজনীতি করতাম, তাহলে কিন্তু ইসলামকে শত্রু বানানো হতো না। যে কোনো দাড়ি টুপিওয়ালা মানুষকে দেখলে কিন্তু তারা শত্রু মনে করতো না। আমরা যদি দাওয়াতের মাঠে থাকতাম এবং সাপোর্ট দিতাম, এরকম কোন একটা দল তৈরি করে দিতাম, যেমন আমি উদাহরণ দিয়েছি বিজেপি এবং আরএসএস, যেমন আমি উদাহরণ দিয়েছি যে এখনকার ইসলামের রাজনৈতিক দলগুলো পারে এনসিপিকে সামনের দিকে এগিয়ে দিতে, যে বাবা তোমরা রাজনীতি করো, আমরা দাওয়াত দিয়ে ফিল্ড তৈরি করে দেবো, তোমাদেরকে সকল প্রকার সাপোর্ট দিব, রাজনীতি তোমরা। এনসিপির ছেলেদের কথা বলতে পারেন আপনারা। তো এইগুলো আপনাদের জন্য পরামর্শ।